আমরা অনেকেই বলে থাকি যে শেয়ার বাজারে লস তো হবেই, লসটাকে অ্যাকসেপ্ট করেই এগিয়ে যেতে হবে। মানে লস করব আমরা কম, প্রফিট করব বেশি। আজকে যদি 2000 টাকা প্রফিট হয়ে থাকে আমার, কালকে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম 1000 টাকা লস করার। আজকে 2000 টাকা প্রফিট, কালকে 1000 টাকা লস, আগামী পরশু 1500 টাকা প্রফিট, তার পরের দিন 500 টাকা লস। এভাবেই আমরা আমাদের ক্যাপিটালটাকে গ্রো করতে পারি। আমি কোনো টেকনিকেই ছোট করছি না, তবে আমি যেভাবে ট্রেড করে থাকি একবার সেটাও শেয়ার করতে চাই। এখানে দেখুন টোটাল 26টি স্টক এই পোর্টফোলিওতে পড়ে আছে। এটি 2 লাখ টাকার পোর্টফোলিও, যেখানে টোটাল 26টি স্টক পড়ে আছে। মানে এই স্টকগুলো এখনো টার্গেট হিট করেনি। আমি যদি টোটাল 26টি স্টকেরই কারেন্ট পজিশন দেখতে চাই, এখানে দেখুন সবার লাস্ট যে স্টকটি আছে এখানে 1.42% প্লাস, তার উপরেরটি 1.73% মাইনাস, তার উপরেরটি 2.88% মাইনাস, তার উপরে 1.16% প্লাস। আমি যদি এভাবেই প্রত্যেকটা স্টকের কারেন্ট পজিশন দেখতে চাই, এখানে দেখুন টোটাল 27টি স্টকের মধ্যে -6%-এ গেছে দুটো স্টক, মানে 5%-এর নিচে দুটো স্টক, আর বাকিগুলো বেশিরভাগই প্লাসে আছে, কিন্তু কয়েকটি স্টক মাইনাসে আছে, কিন্তু এগুলো 5%-এর নিচে যায়নি। 5%-এর নিচে দুটো স্টকই দাঁড়িয়ে আছে, একটি এসকেএফ ইন্ডিয়া আর একটি 5 পয়সা। যে দুটো স্টকে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী সামনের দিনে আমি অ্যাভারেজ করতে পারি, কিন্তু এই দুটো স্টকে আমি কিন্তু কোনো রকম স্টপ লস দিব না। শুধু এই দুটো স্টকে নয়, টোটাল 26টি স্টকের মধ্যে কোনোটিতেও আমার স্টপ লস নেই। কেন স্টপ লস নেই? স্টপ লস এজন্যই নেই, এখানে দেখুন 5 পয়সা আমি কোয়ান্টিটি নিয়েছিলাম 10টি। টোটাল বাই ভ্যালু কত আমার এখানে? টোটাল বাই ভ্যালু 5237 টাকা। আর এসকেএফ ইন্ডিয়ায় আমি টোটাল লাগিয়েছি 6512 টাকা। মানে আমার 2 লাখ টাকা থেকে 5 পয়সায় 3% এবং এসকেএফ ইন্ডিয়ায় 4.74% ধরেই নিলাম, কারণবশত এই দুটো স্টক জিরোতে চলে গেল। যদি জিরোতেও যায় সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল 5-6-11 হাজারের মতোই চলে যাবে। মানে আমার 2 লাখ টাকা থেকে আমি 11,000 টাকাকেই হারালাম, আর বাকি ক্যাপিটালটি কিন্তু আমার রয়েই গেল। বাকি ক্যাপিটাল থেকে আমি যেভাবে প্রফিট জেনারেট করে থাকি সেভাবেই কিন্তু জেনারেট করেই যাব। মূলত এ কারণেই কোনো স্টকে স্টপ লস লাগাই না। কিন্তু এখানে 2 লাখ টাকার মধ্যে কোনো একটা স্টকে যদি 50,000 টাকা লাগানো থাকতো, সেখানে কিন্তু স্টপ লস অবশ্যই দিতে হতো। আর স্টপ লস দেওয়া আর না দেওয়ার মধ্যে এখানে ডিফারেন্স। আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে থাকেন তো স্টপ লসের দরকারই হয় না, কিন্তু আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে থাকেন তো অবশ্যই স্টপ লস দিতে হবে। শুধু স্টপ লসই নয়, সেখানে আরও কতগুলো ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে। তাই আপনি কিভাবে ট্রেড করবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম যে আমি স্টপ লস দিই না, সেজন্য আপনি স্টপ লস দেবেন না, এটা কিন্তু হতে পারে না। কারণ সবার একটা নিজস্ব সেটআপ থাকে। আমরা যদি প্রত্যেক দিন আমাদের স্ট্র্যাটেজি বদলে থাকি, সেখানে যেমন আমরা লস করব, ঠিক তেমনি আপনার নিজস্ব সেটআপটিকে যদি আপনি চেঞ্জ করেন তো সেখানেও লসের সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। তাই আমার বলাতেই আপনি আবার আপনার সেটআপটিকে চেঞ্জ করতে যাবেন না। শুধু আমার বলাইতেই নয়, আমি বলছি সবার কথা। কারণ আমি জানি আমরা যেদিন শেয়ার বাজার থেকে ভালো রকম একটা লস করে থাকি, সেদিন থেকেই কিন্তু আমরা শেয়ার বাজার নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে বা বিভিন্ন রকমের টেকনিক নিয়ে চর্চা করে থাকি। আর সেই চর্চা করতে গিয়ে অনেকেরই অনেক রকম কথা শুনতে পাই। যখন যার কথা শুনে থাকি তখন তার কথাটাই আমাদের ভালো লেগে যায়, আর সেই ভালো লাগার কারণে আমরা আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি। আর এতগুলো কথা বলার আমার একটাই উদ্দেশ্য, যে আমরা যাতে নিজস্বতা হারিয়ে না ফেলি, সেই জন্যই আপনাকে নিজের মতো করে একটি সেটআপ তৈরি করতে হবে, যে সেটআপটি কেউ বললেও সেটা যাতে চেঞ্জ না হয়। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে প্রত্যেক দিনের মতোই দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল আমরা কোন কোন স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করব, কোনো স্টকই রিকমেন্ডেশন নয়,
আমি শুধু এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করছি শুধুমাত্রই লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। নিফটি এখান থেকে টোটাল 10% জার্নিটি কমপ্লিট করে দিল। আর এইখানে দেখুন 10% জার্নিটি কমপ্লিট করার পরেই 2 দিন এখানে একই লেভেলে ঘোরাফেরা করছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটি এই লাস্ট হাইটিকে ব্রেক করে দিয়েছে। এখন দেখা যাক এই লেভেলটিকে যদি ব্রেকআউট দিয়ে থাকে এখানে আবারও কিন্তু রিটেস্ট করার জন্য আসতে পারে। আর রিটেস্ট করে যদি আবারও উপরে যাওয়া শুরু করে তো এটি হতে পারে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। কিন্তু ব্রেকআউট দিয়ে যদি সোজা নিচে চলে আসে তো এখানে একটা সুইং লো তৈরি করতে পারে। তবে নিফটি সামনের দিনে কোথায় যাবে সেটার পেছনে না ছুটে নিফটি যেদিকেই যাক আমরা সেভাবে ট্রেড করে যাব, কারণ যেহেতু আমরা সুইং ট্রেডার। আর এই সমস্ত লেভেলে আমি বলেছিলাম যে এখানে আমাদের ব্রেক করা উচিত, আর আমরা হয়তো ব্রেকও করেছিলাম। এটি সেই স্টক যে স্টকটি জুলাইয়ের 2 তারিখে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে 2 লাইনে ক্লোজিং দিয়েছিল। এই স্টকে আমরা এন্ট্রি করেছিলাম 3 তারিখ। এখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আমরা যদি এন্ট্রি করে থাকি টার্গেট রেখেছিলাম 5%। আর এই স্টকটি আজকেই আমাদের টার্গেটটি হিট করে দিয়েছে, যে কারণে আমরা আজকেই এখান থেকে এক্সিট করলাম। আর আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন নিশ্চয়ই এই স্টকটিকে আপনি ফলো করেছিলেন। আগামীকালকের জন্য প্রথমেই যে স্টকটি চার্ট দেখে নেব সেটি বিকাজি। স্টকটি দেখুন এখানে অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল, আর আজকেই সেই রেঞ্জটিকে ব্রেক করে দিয়ে নিচে ক্লোজিং দিয়েছে। আর এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে 2 লাইনই ক্লোজিং দিয়েছে। সাধারণত আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি সেই প্যারামিটার দুটো ম্যাচ করে গেছে, যে কারণে আমরা এই স্টকটিকে আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। টার্গেট রাখতে পারি এখানে অনলি 5%। তবে স্টকটি এখানে আরও নিচে আসতে পারে। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো অনলি 5%। কিন্তু তারপরেও যদি নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব না। এই দুটো টার্গেট যেদিনই হিট সেদিনই এক্সিট। তবে এই সমস্ত স্টককে নিয়ে আমি শুধু আলোচনা করছি লার্নিং পারপোজ, আমি কখনোই রিকমেন্ড করছি না। দ্বিতীয় যে স্টকটিকে নিয়ে আলোচনা করব এটি জনসন কন্ট্রোল JCHSC। স্টকটি এখানে 24শে জুন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আর আমরা যদি এখানে 25শে জুন এন্ট্রি করে থাকি স্টকটি এখানে দেখুন পরের দিনই 10%-এর মতো আপমুভ হয়েছে, যেখানে আমাদের টার্গেট ছিল অনলি 5%। এখানে পরপর 2 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখান থেকেও খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছে। আর স্টকটি এখানে স্ট্রং আপ ট্রেন্ডে আছে, সে কারণেই স্টকটি যেহেতু এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে তাই আমরা এই স্টকটিকেও র্যাডারে রেখে ফলো করতে পারি। টার্গেট রাখতে পারি এখান থেকে 5%। যেদিনে টার্গেট হিট সেদিনই আমরা এখান থেকে এক্সিট করে যাব। এটি CDSL এর টেকনিক্যাল চার্ট। স্টকটি এখানে পরপর 2 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখান থেকে খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছিল। আবারও স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেল নিচে ক্লোজিং দিয়েছে, আর যেখান থেকে হয়তোবা একটা আপমুভ হতেই পারে। আর যদি আপমুভ হয়ে যায় তো আমাদের যে 5% টার্গেট সেটি হয়তো খুব সহজেই হিট করে দিতে পারে। তবে এই সমস্ত লেভেল থেকে যেভাবে টার্গেট হিট করে দিয়েছে এরকম করে টার্গেট হিট নাও করে দিতে পারে। এখানে অনেকগুলো দিন হয়তো আমাদের ওয়েট করা লাগতে পারে। যতদিনই ওয়েট করা লাগুক ততদিনই আমরা যাতে টিকে থাকতে পারি এই সমস্ত স্টকে, সেজন্যই মানি ম্যানেজমেন্টটুকু ফলো করেই এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারি। তবে আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। তো আগামীকালকের জন্য টোটাল 3টি স্টককেই দেখে নিলাম, যে 3টি স্টককে আগামীকাল র্যাডারে রেখে ফলো করব। তবে এন্ট্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, লাইভ মার্কেটের সিচুয়েশন দেখেই আমরা সিদ্ধান্ত নেব এন্ট্রি করব কিনা। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।